হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসিয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে কর্তার কথা মতো উঠলো বাই তো রাসমেলা যাই। তো সেই কথা মতো স্কুল থেকে এসেই বললো যে আর রাসমেলার নাকি 2 দিন বাকি। তো যাবো করে ভাবছি আজ যাই কাল যাই, কিন্তু যখন শুনলাম 2 দিন বাকি তখন তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর এই দেখো কথা বলতে বলতে এখন পৌঁছেও গেছি কুচবিহারে। তারপর এখানে গাড়ি স্ট্যান্ডে বাইক স্ট্যান্ডে বাইক রেখে আমরা এখন দেখো হাত ধরে যাচ্ছি যাতে হারিয়ে না যাই এই ভিড়ের মধ্যে। ছোটোবেলায় যেমন বাবার হাত ধরে মেয়েরা ঘোরে, এখন বরের হাত ধরে এরকম যাচ্ছি আমরা রাসমেলার ভেতরে। তো আমরা এখন হাসপাতালের সামনে যে রাস্তা, তো সেদিক দিয়ে যাচ্ছিলাম। তারপর এখন ঢুকবো মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়িতে ঢোকার আগে এখানে পুজোর যাবতীয় ঠাকুরের যাবতীয় সরঞ্জাম কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা আশা করি অনেকেই সেটা জেনে থাকবে। তো এখন এখানে আমাদের ছিল লাইন, তো আমরা লাইন ধরে এখন পৌঁছলাম মদনমোহন বাড়ির মন্দিরে। আর এই যে রাসচক্র, তো যেহেতু আমরা দুজনেই গেছিলাম, তো এক 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 করে ভিডিও নেওয়ার জন্যই এক এক করে আমরা এখন রাসটাকে চলো ঘুরিয়ে নিই। তারপর মন্দির প্রাঙ্গণে তো এরকম নানান মূর্তি থাকে, এই পুতনা রাক্ষসী, এটা তো এখানকার রাসমেলার প্যান্ডেলে রাসচক্রের মতো এটাও কিন্তু একটা অ্যাট্রাকশন। আর এদিকে দেখো কি সুন্দর আলোকসজ্জায় পুরো মন্দির চাতাল কিন্তু সেজে উঠেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। আর এই যে মদনমোহন ঠাকুরকেও তোমরা দর্শন করে নাও। আর তারপর পুরো মদনমোহন মন্দিরটা একবার ঘুরে নেওয়া যাক, মন্দির প্রাঙ্গণ একবার ঘুরে নেওয়া যাক, কারণ এখানে বিভিন্ন মূর্তির সমস্ত স্ট্যাচু রাখা থাকে, তো সেগুলো একবার চলো ঘুরে দেখা যাক। পুরো মন্দির ঘুরে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তারপর ভিড় ঠেলে একদম রাসমেলার যেটা মাঠ, তো সেখানে এসে উপস্থিত। আর এখানে তো প্রতিবারের মতো এইবারও হচ্ছিল নানান ফাংশন আর কি, কালচারাল প্রোগ্রাম। আর এটা যেটা ছিল ধামাল আড্ডা এক্সপ্রেস, যেটার ভিডিও আমরা অনেক ব্লগে দেখেছি। তো ওই ব্লগ দেখে আমারও ইচ্ছে জাগলো যে এখানে যাওয়ার। তো আমরা এখানে চলে এসেছিলাম আমি আরও, আর এখানে একবার মেনু কার্ডটাও দেখে নিলাম কী কী আছে। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন পকোড়া। তো কিছুক্ষণ ওয়েট করছিলাম, খুব বেশি একটাক্ষণ ওয়েট করতে হয়নি। তো তারপর আমাদের চলে এসেছে চিকেন পকোড়া, যেটা গরমই ছিল। তো চলো এবার একটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে। হ্যাঁ, তো খেতে মোটামুটি ছিল, খারাপ ছিল না, যতটা এক্সপেকটেশন ছিল ততটাও না, ঠিকঠাক চলে আর কি। আর তার পাশেই তারপর দেখো এখানে বিভিন্ন রকমের রাইডস, যারা রাইডস প্রেমী তাদের কাছে তো রাসমেলা একটা আগ্রহের বিষয় যে কবে রাসমেলা আসবে। কিন্তু আমরা দুজনই রাইডস প্রেমী না, কারণ উঠলে পরেই আমাদের মাথা ঘোরায়, নানান রকম প্রবলেম হয়। তার জন্য আমরা দেখেই চোখ শান্তি করছি আর কিছুটা ক্যামেরাবন্দি করে, যেটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছিল। আশা করি উঠলে পরে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু ক্লিয়ার করা যেতে সেই আনন্দটা আর উপভোগ করতে পারলাম না। এটা নেব দুইটা। তারপর আমরা ট্রাই করছিলাম ক্রিসপি পটেটো, এটাও মোটামুটি ভালোই ছিল। তারপর কিছুক্ষণ আমরা ফাংশনে এসে বসি, কারণ আমরা এতটা হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম, আর সাথে একটু গানও এনজয় করছিলাম। সাহারা কেমন বোকা মনটা রে।
বাড়ি ফেরার পথে এই আমিত্তি নিয়ে এখন বাড়ি ফিরবো। আর মেলা থেকে আমরা গোপালের ড্রেস, ফুল, ঘর সাজানোর ফুল আর ব্যাগ আর এই আমিত্তি কিনেছি। আর সেরকম কিছুই কেনা হয়নি। আর এখন ফেরার পথে চা খেয়ে চলো বাড়ি যাওয়া যাক। তো সবাইকে টাটা, গুড নাইট, সি ইউ। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।